আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ এবং সুন্দর আছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ রুহুল আমিন, 35 BCS ইন ইকোনমিক্স। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অর্থনীতি তৃতীয় বর্ষের অনলাইন কোর্স এবং দিক নির্দেশনামূলক আলোচনা, অর্থাৎ নিউ থার্ড ইয়ার যাদের পরীক্ষা 2024। তো অর্থনীতি তৃতীয় বর্ষটা হলো কিন্তু ইকোনমিক্সে যে সকল শিক্ষার্থীরা অনার্স করতে চায় তার মধ্যে সবচেয়ে টাফ সেটা হলো অর্থনীতি তৃতীয় বর্ষ। যেমন তুমি যদি চিন্তা করো অর্থনীতি প্রথম বর্ষ, সেখানে তোমার 4টা মেজর কোর্স ছিল, 2টা নন মেজর। দ্বিতীয় বর্ষের কথা চিন্তা করো, সেখানেও তুমি বেশ কিছু নন মেজর টাইপের কোর্স পাবা। এই জন্যে প্রথম বর্ষ রেজাল্ট কিন্তু একটু এফোর্ট দিলে তুলনামূলক বেশ ভালো করা যায়। দ্বিতীয় বর্ষ কিন্তু সেম প্রথম বর্ষের মতো করা যায়, কিন্তু অনেক সময় একটু ফল করে। আর থার্ড ইয়ার অর্থাৎ এই তৃতীয় বর্ষে এখানে 8টি মেজর পত্র। তাহলে বুঝতে পারছো যে তৃতীয় বর্ষটা কেমন হতে পারে। তোমরা জানো যে এখানে 8টি পত্রের মধ্যে আমি যদি তোমাদের একটু পরিচয় করিয়ে দেব, যে 8টি পত্র এবং 8টি পত্রের যে বুক লিস্ট সেটা কিন্তু তোমরা আমার ফেসবুক পেজে পেয়ে যাবা। আমার ফেসবুক পেজ হলো, একটা হলো দেখো অর্থনীতি সাজেশন সমস্যা ও সমাধান, এবং আরেকটি হলো রুহুল স্যার। এই ফেসবুক পেজে তোমরা লাইক এবং ফলো করে রেখো, তাহলে বিভিন্ন ধরনের সাজেশন, তোমার অনলাইন কোর্স এবং বিভিন্ন বিজ্ঞপ্তি এগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবা। এবং পাশাপাশি দেখো আমার এখানে 2টা ফেসবুক গ্রুপ আছে, একটা হলো ইকোনমিক্স স্টাডি একাডেমি, আরেকটি রুহুল স্যারস ইকোনমিক্স প্রাইভেট হোম। এখন দেখো এই ইকোনমিক্স স্টাডি একাডেমি এই সেম নামে কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে। তোমরা চাইলে সেখানে অসংখ্য কিন্তু অর্থনীতি নির্ভর ক্লাস কিন্তু পেয়ে যাবা বিভিন্ন বর্ষের। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো অর্থনীতি তৃতীয় বর্ষের অনলাইন কোর্স। এবং এই তৃতীয় বর্ষ যেহেতু বেশ টাফ, তো শুরু থেকেই কিন্তু পড়া শুরু করে দিতে হবে, এবং প্রত্যেকটি পত্রে যদি তুমি একটু সিরিয়াস ফোকাস না দাও তাহলে কিন্তু রেজাল্ট ভালো করা সম্ভব হয় না। ইভেন থার্ড ইয়ারে কিন্তু রেজাল্ট ফল করবে। এই জন্য যে ইয়ারগুলোতে তুলনামূলক রেজাল্ট ভালো করা যায় সেটা কিন্তু বেশি ইফোর্ট দিতে হয়। আবার বেশি খারাপ যদি তুমি কোনো একটা ইয়ারে করে ফেলো তাহলে কিন্তু তোমার সিজিপিএটা অনেক কম চলে আসবে। তো এখন দেখি আমরা কি বিষয়ে আলোচনা করব। অর্থনীতি তৃতীয় বর্ষের 8টি পত্রের মধ্যে আমি এখানে 5টি পত্রের নাম লিখেছি। একটু যদি আমি তোমাদের কোর্সগুলোর নামটা বলি, দেখো প্রথম হলো অর্থনীতির জন্য পরিসংখ্যান, 2 নম্বর ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি, 3 নম্বর আন্তর্জাতিক অর্থনীতি 1, অর্থাৎ 2 নামে আরেকটা কিন্তু ফাইনাল ইয়ারে রয়েছে, সরকারি অর্থ ব্যবস্থা, 5 উন্নয়ন অর্থনীতি, এবং আরো 3টি রয়েছে। ঠিক আছে, কৃষি ও গ্রামীণ অর্থনীতি, নগর অর্থনীতি, ঠিক আছে, বাংলাদেশের অর্থনীতি। এই মোট 8টি পত্র, এবং 8টি পত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থনীতি রিলেটেড সাবজেক্ট। এখানে কিন্তু তুমি প্রথম বর্ষের মতো যে সমাজবিজ্ঞান, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এই প্যাটার্নের কিন্তু তেমন কোর্স নাই। এখন খেয়াল করো যে এই পত্রের মধ্যে মূলত 5টি পত্রের অনলাইন কোর্স করব। শুরুতে 3টি অনলাইন কোর্স চালু করা হবে, সেটাকে একটু দেখি। দেখো প্রথম হলো অর্থনীতির জন্য পরিসংখ্যান। ঠিক আছে, এই পরিসংখ্যান এটা কিন্তু তোমরা হয়তো এখন মনে করবা পরিসংখ্যান তো সহজ, ফার্স্ট ইয়ারে করেছি, বেশ মোটামুটি তো সহজ লাগছিল। কিন্তু তৃতীয় বর্ষের পরিসংখ্যান আর প্রথম বর্ষের পরিসংখ্যান আকাশ পাতাল কিন্তু ব্যবধান। ঠিক আছে, তো তৃতীয় বর্ষের পরিসংখ্যান নাম শুনে যদি মনে করো আমি প্রথম বর্ষে পরিসংখ্যান তো খুব ভালো বুঝেছি পেরেছি,
তা কিন্তু নয়। হ্যাঁ, একটু বই খুলে দেখবা যে থার্ড ইয়ারের পরিসংখ্যানটা কেমন, এবং এটা বারবার নিজেদের প্র্যাকটিস করা লাগে। ঠিক আছে, তো এই কোর্সে কিন্তু প্রায় প্রতি বছর প্রায় 300 জন শিক্ষার্থী কিন্তু এখানে ভর্তি হয় অর্থনীতির জন্য পরিসংখ্যান। তার মানে এই কোর্সটা এত সিরিয়াস, এবং তোমার ক্লাসগুলো প্র্যাকটিসগুলো বারবার কিন্তু করতে হয়। ঠিক আছে, তো এখন আমি প্রত্যেকটি কোর্সের কতগুলো ক্লাস হতে পারে সেই বিষয়ে একটু আলোচনা করি। দেখো, অর্থনীতির জন্য পরিসংখ্যান ক্লাস সংখ্যা 85 প্লাস। ঠিক আছে, তার মানে এটা আমরা কি খুব ডিপলি শিখবো। ঠিক আছে, এখন দেখো ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি, এইটার ক্লাস সংখ্যা 35 প্লাস। 3 নম্বর আন্তর্জাতিক অর্থনীতি 1, এইটার ক্লাস সংখ্যা হবে 30 প্লাস। ঠিক আছে, আমি কোর্স ফি গুলো একটু পরে জানাচ্ছি। আর পাশাপাশি সরকারি অর্থ ব্যবস্থা এবং উন্নয়ন অর্থনীতি, এই দুইটা মিলে একটা কম্বাইন একটা কোর্স করব। তো এইটা পরবর্তীতে জানিয়ে দেব যে এই দুইটার মিলে কোর্স ফি কত, যেহেতু এই দুইটা একটা কম্বাইন কোর্স হবে। ঠিক আছে, কারণ কি এই তৃতীয় বর্ষে উন্নয়ন অর্থনীতি, এখানে দেখবা বেশ মডেল পাবা তুমি, যেগুলো খুব বোঝা অনেকের জন্য টাফ হয়ে যাবে। ঠিক সরকারি অর্থ ব্যবস্থায় এখানে অনেক গ্রাফিক্যাল ব্যাপার কিন্তু রয়েছে। ঠিক আছে, এবং এইগুলোর কিন্তু অধ্যায়ও কিন্তু বেশ প্রায় 10-11টা করে যদি তোমার চ্যাপ্টার থাকে, অসংখ্য প্রশ্ন থাকবে। তার মধ্যে থেকে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, তারপর কিভাবে পড়ার দরকার, এগুলোর কিন্তু একটা তোমার ভালো বেসিক দরকার হবে। এজন্য এদেরও আমরা কোর্স নিব। হ্যাঁ, পরবর্তীতে এই দুইটা পত্রের আমি কোর্স জানিয়ে দেব। এবং প্রত্যেকটি কোর্সে যে বিষয়গুলো থাকবে, দেখো সহজ সাবলীল মানসম্মত হ্যান্ডনোট, এবং প্রত্যেকটা কোর্সের এই সেশনের অর্থাৎ পরীক্ষা 2024-এর ফাইনাল পরীক্ষা পর্যন্ত সাপোর্ট পাবা। ঠিক আছে, এবং সকল পত্রে নির্ভরযোগ্য এবং বিশ্লেষণধর্মী সাজেশন দেব ফ্রি। ঠিক আছে, অর্থাৎ তোমরা 8টি পত্রেরই কিন্তু সাজেশন ইনশাল্লাহ তোমাদের দিয়ে দেব, এবং প্রত্যেকটা কোর্স যেগুলো নেব সেগুলোর অনেক বিশ্লেষণধর্মী অ্যানালাইজ করে কিন্তু কোনটা থেকে কোনটা আসবে, কিভাবে আসবে, এটারও কিন্তু তোমরা ক্লাসে জেনে যাবা। সো বেসিক টু অ্যাডভান্স মানে ডিপলি কোর্সগুলো শেখানো হবে। ঠিক আছে, এখন খেয়াল করো যে অর্থনীতির জন্য পরিসংখ্যান, এখন এই যে এতগুলো ক্লাস, এই কোর্সগুলো অ্যাজ ইউজুয়াল যদি তুমি অফলাইনে কোনো টিচারের কাছে পড়ো, হ্যাঁ কলেজের টিচারের কাছে পড়ো বা কোথাও পড়ো, দেখবা এই একটা কোর্স করতে গেলে তোমাকে 3 থেকে 4 হাজার টাকা মিনিমাম গুনতে হবে, তারপরে যাওয়া আসার কস্ট আছে। ঠিক আছে, তো এই কোর্সটা কিন্তু তুমি যদি অনলাইনে করো সুলভ মূল্যে পেয়ে যাবা। ঠিক আছে, আর তুমি চাইলেই কিন্তু অফলাইনে ক্লাসগুলো রিভিশন করতে পারবা না, কিন্তু এখানে তুমি রিভিশন সহ কিন্তু একজন বিসিএস ক্যাডারের আওতাধীন থেকে কিন্তু সাপোর্টও পাচ্ছ ফাইনাল পরীক্ষা পর্যন্ত। ঠিক আছে, তো এখন দেখো যে একদম ন্যূনতম কোর্স ফি ধরবো অর্থনীতির জন্য পরিসংখ্যান, তো এইটার কোর্স ফি মাত্র মাত্র 720 টাকা। ঠিক আছে, আচ্ছা ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স, অর্থাৎ তুমি যদি ইকোনমিক্সে পড়ো তাহলে তোমার মাইক্রো ম্যাক্রো অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি, সেটা মৌলিক, ইন্টারমিডিয়েট, হ্যাঁ এইগুলো সম্পর্কে যদি তোমাদের ধারণা না থাকে তাহলে বেশিরভাগই শিক্ষার্থী বলবে বা মানুষ বলবে যে তুমি অর্থনীতির আসলে কিছুই শেখো নাই। ঠিক আছে, সো এইটা দেখো ক্লাস সংখ্যা 35 প্লাস, এবং এগুলো কিন্তু প্রত্যেকটার হ্যান্ড নোট পাবা। হ্যাঁ, প্রত্যেকটা কোর্সে কিন্তু স্পেশাল হ্যান্ড নোট থাকবে। ঠিক আছে, এবং কোর্স ফিটা মাত্র এইটার 650 টাকা। আন্তর্জাতিক অর্থনীতি 1, আন্তর্জাতিক অর্থনীতি 1-এর ক্লাস সংখ্যা 30 প্লাস, এটার কোর্স ফি কত? এটার কোর্স ফি আরো একটু কমাই দেব 610। এখন খেয়াল করো যে কোর্স ফি এত কম কেন, তাই না? কারণ অসংখ্য শিক্ষার্থী কিন্তু ভর্তি হয়। ঠিক আছে, এই কারণে কিন্তু তোমাদের কোর্স ফিটা ন্যূনতম
দেওয়া হয়, কিন্তু প্রত্যেকটা কোর্স যদি তুমি ক্লাস অনুযায়ী চিন্তা করো তাহলে দেখবা 2-3 বা তার উপরে হাজারের টাকার মূল্যের কিন্তু কোর্স। ঠিক আছে, সো প্রথমে আমি এই 3টি পত্রের কোর্স শুরু করব এবং এই 2টি পত্রের কোর্সটা কিছুদিন পরে শুরু করব। ঠিক আছে, সো এই 2টি পত্রের কোর্স তোমরা যারা ভর্তি হবা তারাও জানবা গ্রুপে। ঠিক আছে, যে এটা কতগুলো ক্লাস হবে বা এটা কিভাবে হবে, হ্যাঁ জানিয়ে দেওয়া হবে। ইভেন আমার এই যে ফেসবুক পেজ অর্থনীতি সাজেশন সমস্যার সমাধান এবং রুহুল স্যার, এই ফেসবুক পেজে যদি তোমরা ফলো থাকো তাহলে ইনফরমেশন খুব সহজে কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, আর আমার হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ঠিক আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে আমি এখানে লিখে দিছি, এটাতেও তোমরা নক দিতে পারবা। আচ্ছা, এখন তাহলে দেখো টোটাল যদি এই 3টা কোর্স ফি আমাদের কত আসে একটু দেখি তো। সহজে যদি আমরা যোগ করি দেখো 7, 6, 13, 19, তাই না, আর 50, 70, 80, 1980 টাকা। ঠিক আছে, একদম ন্যূনতম কোর্স ফি ধরে। এই প্রত্যেকটা কোর্স কিন্তু ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আলাদা আলাদা। কেউ যদি বলে স্যার আমি শুধু পরিসংখ্যান কোর্সে ভর্তি হতে চাই, ওকে ফাইন, সে পরিসংখ্যানের কোর্স ফি দিয়ে ভর্তি হতে পারবে। এভাবে ইন্টারমিডিয়েট, সামষ্টিক, আন্তর্জাতিক 1, হ্যাঁ যেটাই ভর্তি হতে চায় সেটা আলাদাভাবে সে ভর্তি হতে পারবে। আর 3টা ভর্তি যেহেতু হবে তার ক্ষেত্রে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ, সেটা কি দেখো, সেটাকে এমনিতেই দেখো তুমি যদি কনসিডার করো, ভাবো এমনিতেই কোর্স ফি গুলো খুবই কম। হ্যাঁ, তারপরে যদি কেউ 3টায় ভর্তি হয়, 3টাতে একসাথে যখন ভর্তি হবে তার জন্য এইটা করে দেওয়া হলো। ঠিক আছে, 1750। এবং তোমরা জানো থার্ড ইয়ারের কিন্তু যারা কোর্স করে আমি প্রত্যেকের কিন্তু পিডিএফ সাজেশন কিন্তু দিয়ে দিই। হ্যাঁ, করা হয়ে গেলে গ্রুপে হোক তার ইমেলে হোক দিয়ে দেওয়া হয়। তো এইটা হলো 1750 টাকা 3টা পত্রে যদি কেউ একসাথে ভর্তি হয়। তবে হ্যাঁ, এখানে আরেকটা আমি তোমাদের জন্য স্পেশাল ফ্যাসিলিটি রাখছি। যারা আমার 2য় বর্ষের শিক্ষার্থী আছে, অসংখ্য শিক্ষার্থী আছে, তারা গাণিতিক, অর্থনীতি সহ আরো যে ইন্টারমিডিয়েট বেসিক, হ্যাঁ ইংরেজি আবশ্যিক কোর্স করছিল, তো এই ক্ষেত্রে প্রথম 50 জন যারা এই 3টি পত্রে একসাথে ভর্তি হবে পেমেন্টে, তাদের জন্য ফার্স্ট এইটা, এবং এটাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে জানাতে হবে, নাহলে এই ফ্যাসিলিটি দেয়া হবে না। ঠিক আছে, 1650 যে 3টা একসাথে ভর্তি হবে প্রথম 50 জন, প্রথম 50 জন। আচ্ছা, এখন যে সকল শিক্ষার্থীরা ভর্তি হতে ইচ্ছুক এবং কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে ইচ্ছুক, তারা এই ফেসবুক পেজ অর্থনীতি সাজেশন সমস্যা সমাধান অথবা রুহুল স্যার, অথবা এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে নক করে কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। ঠিক আছে, এবং আমার এই ফেসবুক পেজে অসংখ্য কিন্তু ডেমো ক্লাস দেয়া আছে। ঠিক আছে, তোমরা দেখে নিতে পারবা, যাচাই করে নিতে পারবা। ঠিক আছে, তো এখন দেখো যে সকল শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি ইচ্ছুক তারা এই নগদ, রকেট বা বিকাশ নাম্বারটিকে দেখো 01915084490। আই রিপিট 01915084490। এই নাম্বারে সেন্ড মানি পার্সোনাল, হ্যাঁ সেন্ড মানি পার্সোনাল করে তোমরা ফেসবুক পেজে ইনবক্সে নক দিতে পারো, অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা ফোন করে তুমি জেনে নিতে পারো। ঠিক আছে, তো আশা করছি তোমরা যদি শুরু থেকে কোর্সগুলো ভর্তি হয়ে ক্লাস করতে থাকো, ধীরে ধীরে করতে থাকো, কারণ কি এটা যেহেতু বিশাল একটা সিলেবাস, তাই না, থার্ড ইয়ারটা একটা বিশাল সিলেবাস এবং 8টি পত্র, তুমি যত উপরে উঠবা তত তোমার কোর্সের সংখ্যা বাড়তে থাকবে। সো তোমার চাপ কিন্তু বাড়বে। ইভেন অনেকের আবার আছে যে আমার 2য় বর্ষের ইমপ্রুভ রয়ে গেছে, ইভেন অনেকের প্রথম বর্ষেরও ইমপ্রুভ রয়েছে, তাদের জন্য তো আরো প্রেশার হবে। এই জন্য শুরু থেকে পড়া শুরু করতে হবে।
এবং যদি তুমি একটা গাইডলাইনের মধ্যে থাকো এবং স্পেশাল যদি কেয়ারের মধ্যে থাকো এবং ক্লাসগুলো জাস্ট তুমি যদি ধারাবাহিকভাবে করতে থাকো, আবার রিভিশন দিয়ে করতে থাকো, হ্যাঁ, তারপর তোমার যে কোনো প্রবলেম হলে তুমি নক দিতে পারবা, তারপরে সেখানে সেই সমস্যার সমাধান কিন্তু তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, তো আশা করছি তোমাদের তৃতীয় বর্ষটা অনেক বেশি সাফল্যমণ্ডিত হোক, সেই কামনায় আমি মোহাম্মদ রুহুল আমিন আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।